একজন মুমিনের ঈমানের দাম এত বেশি, ঈমানের দৌলত এত বেশি দামি দৌলত। আল্লাহর নবী বলেন ঈমান থাকার কারণে ওই মুমিন মৃত্যুটাকে একটা সাঁকো, একটা ব্রিজ, একটা কালভার্ট হিসেবে গ্রহণ করেছে। একজন মুমিন জানে আমার জন্য মরণটা হলো একটা ব্রিজ, মরণটা হলো একটা কালভার্ট, মরণটা হলো একটা সাঁকো। এই মরণ নামক কালভার্টটুকুন কালভার্টটুকুনের এই পারে হলো দুনিয়া, ওই পারে হলো আখিরাত। একজন মুমিন মনে করে মৃত্যু নামক কালভার্টটা অতিক্রম করতে পারলেই আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। মৃত্যুকে একজন মুমিন ভয় পায় না, বরং মুমিন জানে যে মৃত্যু নামক এই ব্রিজটা অতিক্রম করতে পারলেই তো আল্লাহর সাক্ষাৎ মিলে যাবে, আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই মরণ কারো হয় ভালো, কারো কি মন্দ, কারো ভালো, কারো খারাপ, কারো উত্তম, কারো অনুত্তম। উত্তম কাদের? যাদের কালিমা নসিব হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যাদের কালিমা নসিব হয়ে যায় তাদের মরণটাই হলো উত্তম। আর যাদের কালিমা নসিব হয় না তাদের মরণ হয় বড় কষ্টের, অনুত্তম, লজ্জা। সুতরাং আমরা যারা মুমিন, আমরা যারা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করি, কমপক্ষে আমাদের মরণটা যেন ভালো হয় এই ব্যবস্থাপনা আপনাকে আমাকে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মরণ যেন ভালো হয়। কেন মরণ ভালো হতে হবে? কারণ নবী বলেছেন এই দুনিয়াতে মরণ যার ভালো হবে, মরণটা যার উত্তম হবে, কবর জগৎটা তার জন্য উত্তম হবে। আল্লাহ কবরে জান্নাতের গালিচা বিছাই দিবেন। আর কবর জগৎ যার ভালো হবে, কিয়ামতের দিনটা তার জন্য ভালো হবে। আল্লাহ পাকের কুদরতি জবান থেকে জান্নাতের ফয়সালা শুনতে পারবে। সুতরাং মরণটা আমাদের ভালো হওয়া উচিত, মরণটা আমাদের ভালো করা উচিত। এখন মরণটা ভালো করা উচিত, এই জিকির যদি করি মরণ ভালো হবে? বলেন না ভাই, ভালো হবে? হবে না। মরণটাকে ভালো করবার পদ্ধতি জানতে হবে, সেই পদ্ধতি মাফিক আপনার আমার জীবনকে পরিচালনা করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার কোন মানুষ যদি তার মরণটা ভালো করতে চায়, যেহেতু আল্লাহর নবী বলেছেন যার মরণ ভালো হয় তার কবর জগৎটা ভালো হয়, যার কবর জগৎ ভালো হয় তার পুলসিরাত পার হওয়া সহজ হয়ে যায়, যার পুলসিরাত পার হওয়া সহজ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা দান করবেন। তাহলে মরণটা কেমনে করে ভালো করতে হবে শুনেন। মৃত্যুর আগে মালাকুল মউতের সামনে যে হাজির হবে রে আল্লাহর গোলাম, মালাকুল মউতের সামনে হাজির হওয়ার আগে আপনাকে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে, কোয়ালিটি আর কোয়ান্টিটি সম্পন্ন নিজের জীবনকে বানাতে হবে। যদি যোগ্যতা অর্জন করতে না পারি, কোশ্চেন কালেও মালাকুল মউতের সামনে আমাদের মরণটা কিন্তু ভালো হবে না, উত্তম হবে না। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মরণ যদি আমি ভালো করতে চাই তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমাকে কোন কোন যোগ্যতা অর্জন করা লাগবে? আল্লাহর নবী বলেন, শোনো, এই মরণটাকে ভালো করতে হলে, উত্তম করতে হলে তোমাকে সাতটা যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি যদি 7টা যোগ্যতা অর্জন করে, 7টা যোগ্যতা অর্জন করে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করতে পারবে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলেছেন 7 যোগ্যতা বিশিষ্ট আল্লাহর বান্দা বান্দির মৃত্যু 100% ভালো হবে।
যার পরিণাম হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীকে আল্লাহর জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করবে। যোগ্যতা কয়টা? 7টা যোগ্যতা যদি আপনি আমি অর্জন করতে পারি তাহলে 100% সিওরিটি দেওয়া যাবে যে মালাকুল মউত আমি প্রস্তুত, আমি আমার যোগ্যতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, আমি প্রস্তুত যে কোনো মুহূর্তে এনি টাইম মালাকুল মউত আমার সামনে আসলে কোনো ভয় নাই, আমার যোগ্যতা অর্জন হয়ে গেছে। কিন্তু আসলে কি সেই যোগ্যতা আপনার আমার ভিতরে আছে কিনা, আর কোন কোন যোগ্যতা অর্জন করতে হবে মরণের আগে জেনে সে অনুযায়ী নিজের স্ট্রাকচারটাকে সাজাতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, তারপরেই মালাকুল মউতের সামনে হাজির হতে হবে। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রথম কোন যোগ্যতা অর্জন করা লাগবে বলুন? আল্লাহর নবী বলেন, শোনো, যদি একজন মানুষ তার মরণকে ভালো করতে চায় তাহলে সর্বপ্রথম যেই যোগ্যতা লাগবে সেই যোগ্যতার নাম হলো ঈমান। প্রথম যোগ্যতা কি? কষ্ট হচ্ছে নাকি? একেবারে চুপচাপ জবাব দেন আস্তে, নাকি মন খারাপ? আমি অনেক তো জার্নি করছি তো এই জন্য আমি রিল্যাক্সে কথা বলতে পারতেছি, এখনো শরীরের ভিতরে আমার ক্লান্তিতে ভরা, বুঝেন নাই? যাই হোক, মরণ যদি কেউ ভালো করতে চায় তাহলে তার প্রথম যোগ্যতা অর্জন করতে হবে কোন যোগ্যতা? ঈমান। ঈমানকে মজবুত করতে হবে। সেই বান্দা সেই বান্দির ঈমানের কোয়ালিটি যত প্রখর হবে সেই বান্দা সেই বান্দির মরণের উত্তমতার ধাপটাও অনেক দূর পর্যন্ত উত্তম হবে। এজন্য ঈমান প্রথম ধাপটাই, প্রথম যোগ্যতাটাই হলো ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত না হয় তাহলে আপনার আমার মরণ কোশ্চিন কালেও ভালো হতে পারে না। ঈমান কি জিনিস ভাই একটু বলেন না, একটু উন্নালই। ঈমান কি জিনিস? কি ঈমান কি জিনিস? ঈমানে কি কিছু করা লাগে নাকি? না, শুধুমাত্র বিশ্বাস করলেই তো হয়ে যায়, কি ঠিক না? ঈমানটা কি জিনিস? আমি মাঝে মাঝে বলি যে আল্লাহর উপরে বিশ্বাস এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপর বিশ্বাস আনতে নির্দেশ দিয়েছেন সেগুলোর উপরে বিশ্বাস আনলেই মুমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এর নাম তো ঈমান। কি ভাই ঠিক না? ঈমান কিন্তু অনেক দামি দৌলত। এই ঈমানটা যদি যদিও শুধুমাত্র বিশ্বাসের নাম, কিন্তু ঈমান নামক এই দৌলতটা অনেক বড় দাম। গোটা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর ন্যূনতম ঈমান ওয়ালার ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর পাল্লা হালকা হয়ে যাবে, ওই ন্যূনতম ঈমানের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। এত দাম ঈমানে, খুব দামি দৌলত। সবচেয়ে নিম্নমানের ঈমান। এমনও বান্দি থাকবেন কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সবচেয়ে নিচু মানের ঈমান, টিম টিম করে ঈমানের নূর জ্বলে কিন্তু গুনাহ বেশি, যেই কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। এইরকম সবচেয়ে নিম্নমানের ঈমানওয়ালা সর্বশেষ যেই ঈমানদারকে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিবেন।